ও দিদি, কোথায় গো? ভালো আছো? কতদিন পরে দেখা হলো। আমি তাই ভাবছি যে দিদির সাথে একটু দেখা করে আসি। তোমার হাঁটুর ব্যথাটা কমেছে? কাকিমা কথা শোন, চলে যা বৃন্দাবন, সবেতেই চুলকানি তুই কেন করিস বল। কাকিমা কথা শোন। কেমন দেখতে দিদি তোমার বৌমা, হ্যাঁ কেমন গুণ। আমি আসতেই কেমন বলছে চা খাবে, বসো। না বৌমা, আমি চাও খাবো না, বসবো না। এই তোমার শাশুড়ির সাথে একটু দেখা করতে এলো। তোমার শাশুড়ি তো হাঁটুর ব্যথার জন্য বেরোতে পারেনি। হ্যাঁ, আমি ওই যে উঠোপাড়ার দিকে গেছিলাম, ওখানে তো সব বসেছে মহিলাগুলো, মহিলা মিটিং হচ্ছে, ওইখান থেকেই তো এলুম। ওইখান থেকে একটা কথা শুনে আসছি দিদি, এটা তোমাকে বলতে এলো। হ্যাঁ, কথাটা শুনো। এই ওই পাড়ার পলাশ গো, পলাশের বইয়ের তো ছেলে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বেটা ছেলে, বেটা ছেলে। বেটা ছেলে হয়েছে। না না, আর তো বংশ ছিল না, ওটাই বংশ হলো। আরে কি বংশ দিদি, তুমি তো জানো পলাশের বউটার মাথায় ছিট আছে। তুমি জানো নি? এতদিন ৩-৪ বছর বিয়ে হয়ে গেল বলে আসছে, তুমি ওর বউটার যে মাথায় ছিট আছে তুমি জানো নি? এ খেপা গো। তাই ছেলেটা কেমন হবে সেটা নিয়ে আমরা সবাই গোটা পাড়ার লোক ভাবছি যে একই তো ওরকম খেপা মেয়ে, তার আবার কেমন ছেলে হবে। হ্যাঁ, গোটা পাড়ায় হিহিডিডি হয়ে গেছে। তুমি যে শুনোনি কি করে জানবো। একদিন আমার বর্গ, আমার কর্তা, মাঠে যাচ্ছিল। মাঠে যেতে যেতে ওই পলাশের ঘরের সামনে দিকেই তো আলটা আছে মাঠের, ওদিকে যাচ্ছিল। যে দেখছে ওই বউটা মনে হচ্ছে শুধু খেপা লয়, কানেও কালা গো পলাশের বউটা। নাহলে কি দিয়ে আলটা দিকে যাচ্ছিল আমার বর, দিয়ে দেখছে না পলাশের বউটা কানে একটা সেই কান কালা হয়ে যাবে মেশিনের মতো পড়েছে কানটাতে। দিয়ে একাই হো 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 করে হাসছে। কি বকছে, একাই হাসছে। তাহলে তোমার দাদা একটুখানি দাঁড়িয়ে শুনলো যে কি হচ্ছে, দিয়ে দেখছে একাই এমনি বেজার বেজার করে বকছে, একাই হাসছে। আমার ছেলে, না না, আর নাই ওই মেয়েটার সাথে। ও মেয়েটা তো খেপা ছিল না, ওর সাথে আর আমার ছেলের কোনো ভাব ভালোবাসা নাই। না, আমার ছেলে ভালো। আমার ছেলে বলছে, মা ওইটা কানের মেশিন লয়, ওটা হেডফোন। ও কথা বলছিল। হ্যাঁ, হেডফোন না দুচ্ছে, হেডফোন না আছে পলাশের কিছু নয়, ওকে অত দামি হেডফোন কিনে দিবে। হেডফোন না মাথা, হেডফোন না মাথা। আমার ছেলে ও জানে নাকি, ও অত জানে নাকি, এটুকুখানি ছেলে ও অত জানে নাকি। আমি ওর শাশুড়ির কাছে গেছিলাম, ওই পলাশের মায়ের কাছে গেছিলাম গো। বলছে ঘর পরে গেছিলাম, বলছি দিদি তোমার তো একটা বংশ হলো, কিন্তু তোমার বউটা তো খেপা, ছেলে এখন কেমন হবে। বাবা গো দিদি, ওই কথাটা বলেছি বলে পলাশের মায়ের কি মুখ, আমার সাথে হাউ হাউ করে ঝগড়া লেগে গেল, হাউ হাউ করে ঝগড়া লেগে গেল। হ্যাঁ, কেন তোর দোষ, তোর গায়ে লাগবে নি, পাড়ার লোকে বলবে নি। আমরা বলছি তোমরা পাড়ার লোকই তোমার বউয়ের মাথাটা খেয়েছো, এই করেছো। তা তোর বউ যদি খেপা, তোর ছেলে যদি খেপা বউকে বিয়ে করে, হ্যাঁ না ভালোবাসা করেই তো বিয়ে হয়েছে, তোর তোর ছেলে যদি খেপা বউকে বিয়ে করে, তাহলে আমরা বলতে পারবো না আমরা পাড়ার লোক বলছি বলে এতই গায়ে লাগছে, এগুলো একটু গায়ে মাখতে হবে নি। তুমি পাড়ায় ঘরে থাকো, পাড়ায় ঘরের লোকের একটু নিন্দা চরিত্র তোমার গায়ে মাখতে হবে নি। তুমি সত্যি যেই কাজটা করবে সেটা নিয়ে নিন্দা করবে নি। দেখো না কেমন ভালো ছেলে হয়, ও খেপাই হবে বইয়ের মতো। আমি সেটাই বললাম দিদিকে একটু বলে আসি। হ্যাঁ, কাউকে বলোনি দিদি, আমি তো এলুম। কাউকে বলোনি, আমি তোমাকে বলেছি বলে। হ্যাঁ, তুমি সবাইকে বলবে, কিন্তু আমি বলেছি বলে কাউকে বলবে না। এখনই বলবে যে আমি বলেছি, বুঝতে পারছো? বলোনি, হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকবে। আমি তাহলে আসছি, বুঝলে? আমার ওই যে ভাতটা চাপানো আছে, আমি একবার ভাতটা চাপিয়ে দিয়ে একবার ওই পাড়া দিকে গেছিলাম, একবার তোমার কাছে এলুম, এবার আমার ভাতটা ফুটে যাবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বিকাল বেলায় আবার দেখা হবে। হ্যাঁ, আমার একবার রাউন্ড দেওয়া হয়ে গেল, ভাত চাপিয়ে একবার রাউন্ড দেওয়া হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে। এই ওই কথাগুলো না শুনলেই লয়, বুঝতে পারছো? এক পাড়ায় থাকি, পাড়ার লোকের ভালো মন্দ কথাগুলো শুনবো নি, নাহলে কি পাড়ায় থাকি বলো দিন, লোকে কি বলবে যে যে পাড়ায় থাকো তার খবর রাখো না। হ্যাঁ, আমরা ছাড়া কে পাড়ার খবর রাখবে বলো তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আসছি আমি, হ্যাঁ।